আমি পুরো ভিডিওটি দেখেছি, 11 মিনিটের যে তার স্টেটমেন্ট, সাংবাদিকরা তাকে ঘুরিয়ে ফিরিয়ে মানে তার মুখ থেকে এই কথাগুলোই বের করতে যাচ্ছিল। এবং তিনি যে কথাগুলো বলেছেন, বাংলাদেশ দল 47 বছর ধরে ক্রিকেট খেলতেছে, বাংলাদেশের এখনো অর্জন শূন্যের কোঠায়, আমাদের প্লেয়ারদের কোনো অর্জন নেই ব্যক্তিগত অর্জন ছাড়া। একটা কথা আপনি বুকে হাত রেখে বলেন তো, আপনিও কি একবার হলেও বলেননি যখন বাংলাদেশ দল বিশ্বকাপে খারাপ খেলেছে অথবা কোনো সিরিজে খারাপ খেলেছে, আপনিও কিন্তু এই কথাটি বলেছেন যে এদেরকে আর দেশে আনার দরকার নেই, সে দেশেই লেবার ভিসা রেখে দেন। এই ধরনের হাস্যরস মন্তব্য কিন্তু আমাদের কিন্তু ফ্যান্সরা হরহামেশাই কমেন্ট বক্স অথবা পোস্টের মাধ্যমে করে। আপনিও হয়তো দেখছেন বা আপনি নিজেও হয়তো করছেন। তবে অ্যাজ এ প্রফেশনাল বিসিবি ডিরেক্টর তার আর একটু গুছিয়ে কথাগুলো বলার দরকার ছিল। ডিরেক্ট তিনি এভাবে আসলে বলতে পারেন না, এটার সাথে আমিও একমত। তবে তিনি কিন্তু আপনার আমার মনের কথাগুলোই বলছেন। আপনি একটা জিনিস খেয়াল করেন, তার আজকের এই স্টেটমেন্টের সাথেও কিন্তু 80% সাধারণ দর্শক যারা তারা একমত পোষণ করতেছেন। আপনি খেলা যোগের রিপোর্টগুলো দেখেন, তাদের কমেন্ট বক্সগুলো দেখেন, কিছুক্ষণ আগে একটা পোস্ট করছে যে আপনারা কি তার মন্তব্যের সাথে একমত কি না। কমেন্ট বক্সটা আপনি ঘেটে দেখেন, প্রতি 100টা কমেন্ট আমি চেক করলাম, 100টার মধ্যে প্রায় 80টা 80+ কমেন্ট হচ্ছে হ্যাঁ আমি একমত বা একমত, এই ধরনের কমেন্ট। এবং সেখানে অনেকে বলতেছেন ভুল কিছু বলে নাই। এবং একটা জিনিস দেখেন, আপনি এটার সাথে ভিন্নমত হতে পারবেন না। নাজমুল ইসলাম যে কথাগুলো বলতেছেন এগুলো সাধারণ দর্শকদের কথা, অর্থাৎ সাধারণ দর্শক যারা আমরা খেলা দেখি তারা এই ধরনের চিন্তা ভাবনাগুলো করি যে ভালো খেললে বোনাস দেওয়া হয়, খারাপ খেললে কেন বেতন কর্তন করা হয় না বা জরিমানা দেওয়া হয় না। এই কারণেই মূলত সাধারণ দর্শকরা তার এই কথাগুলোকে পজিটিভলি নিয়েছেন এবং তার সাথে সহমত পোষণ করতেছেন। আপনি খেয়াল করবেন কিছুক্ষণ আগে যখন কুয়াবের প্লেয়াররা বললো তারা কোন ধরনের ক্রিকেট খেলবেন না, এবং সেই পোস্টগুলোর কমেন্টের নিচে আপনি দেখেন দর্শকরা বলতেছেন খেলার কোনো দরকার নাই, আপনারা রিটায়ারমেন্টে যান, নতুন প্লেয়ার আসবেন। এগুলো কিন্তু আমার কথা না, আপনারা নিজেরা চেক করেন।